বিল্ডিং ডিজাইন কনসালটেন্ট এবং আর্কিটেক্টের নতুন প্রজেক্টে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের একটা প্রজেক্টের বিস্তারিত A to Z প্ল্যান সহ এবং কত স্কোয়ার, কেমন খরচ ইত্যাদি ইত্যাদি সব দেখাবো। একটা বিল্ডিং এর ফ্রন্ট সাইড মানে স্বাভাবিকভাবে ভিউটা কিরকম হয় এবং ভিতরে ফ্লোর প্ল্যান, রুমের মাপ সহ, তারপর হচ্ছে দরজা জানলা কোথায় আছে, সিঁড়ি কোথায় আছে, তারপর রান্নাঘরটা কোন পাশে দিলে ভালো হয়, তারপর ছাদটা কিরকম হয়, ছাদের রড কিরকম দিতে হয়, তারপরে হচ্ছে এই বিল্ডিংটা বেজে মাটি কতটুকু খোসা লাগে, তারপর হচ্ছে যে বেজে শর্ট কলাম কতটুকু দিতে হয়, তারপরে বেজ কত বেজ দিতে হয়, তারপর হচ্ছে যে আপনার কলাম মানে পিলার বা কলাম যেটা বলেন সেটা কেমন দিতে হয়, ছাদের বিম, নিচে গ্রেড বিম ইত্যাদি ইত্যাদি কেমনি কোথায় কি দিতে হয় আমরা A to Z দেখব। আপনারা অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আমরা শুরু করছি। একটা বিল্ডিংয়ে সাধারণত কি থাকে এবং কিভাবে আপনারা করবেন। তো আপাতত আমরা আজকে এই দুইতলা বিল্ডিংটির A to Z আমরা দেখবো যে কীরকম হয়। আমাদের যে বিল্ডিংটির ভিউ হবে তা এরকম, দেখেন এই যে মাঝখানে একটা সিঁড়ি, দুই পাশে দুইটা হচ্ছে এই দোচালা বা তিনচালা হচ্ছে এই বেলকনি, এটা চারচালাও দেওয়া যায়। এটা ডিজাইনের উপর সাধারণত এই অনেকেই তিনচালা দেয়, 1, 2 এবং সামনের একটা তিনচালা। তো দোতলায় নিচতলা এবং দোতলা প্রায় সেম ডিজাইনের। এইখানে 7 ফিটের উপরে আমাদের একটা সিঁড়ির ল্যান্ডিং থাকবে, সেখান থেকে আমাদের একটা সিঁড়ি ঘর থাকবে। তো এইখানে আর কি এই নিচে একতলা, তারপর দোতলার উপরে প্যারাপেট ওয়ালগুলো দেওয়া হয়েছে, মাপগুলো দেখানো হয়েছে, সামনের একটা সুন্দর গাড়ি দেখানো হয়েছে, পার্কিং প্লেস দেখানো হয়েছে। টোটাল আমাদের এই ভিউটা হবে এরকম, আর বিল্ডিংটা আপনারা যেরকম দেখছেন এরকম হবে। এখন এই বিল্ডিংটা আমরা ফ্লোর প্ল্যান চলে যাই, আমরা একতলা মানে নিচতলার। তো এই যেগুলো হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন, স্ট্রাকচারাল নোট, মানে কি ভাবে রডগুলো দিতে হয়, কিভাবে বাধাই করতে হয়, বিমের রিংগুলা, ছাদের রিংগুলা, তারপর অন্যান্য রিংগুলা, কলামের এই যে পিলারের রিংগুলা কত ইঞ্চি পর দিতে হয়, কোনটা কিভাবে ক্রস করে সেগুলো বিস্তারিত। এখন আমরা হচ্ছে যে এই বিল্ডিংটা আমরা দেখাইলাম, ওই বিল্ডিংটার আমরা গ্রাউন্ড ফ্লোর দেখব। একটু জুম করে আমি আবারও বলি, যারা বিল্ডিংটি দেখবেন ধৈর্য সহকারে একটু দেখবেন এবং বিল্ডিংয়ের ভিতর কি আছে সব আমি দেখাবো। এই বিল্ডিংটা শুরুতে আমরা শুরু করি এখানে মাঝখানে সিঁড়িটার মাপটা আছে 7 ফুট বাই 15 ফুট। বাম পাশে আছে রুমটা 13 ফুট 14 ফুট, ডান পাশেও তাই। পিছনে হচ্ছে এই 12 বাই 14 ফুট এবং এইখানেও 12 বাই 14 ফুট। এটা গ্রাম অঞ্চলের জন্য একটু ভালো জায়গা, যাদের গ্রামে একটু বেশি জায়গা থাকে তাদের জন্য। এখন টাউনে যারা বিল্ডিং করবেন বা অন্যান্য দেখা যাচ্ছে সেম ডিজাইন করবেন কিন্তু জমির পরিমাণ কম, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে রুমের সাইজ 10-12 বা 10-11 বা 12-13 ইত্যাদি ইত্যাদি করে দিয়ে এই জায়গার মধ্যে মেকআপ করা যাবে। এই পিছনে একটা 7 ফুট বাই 7 ফুটের একটা কিচেন, রান্নাঘর, দুই পাশে দুটো টয়লেট, এই পাশে হচ্ছে পায়ে সিঁড়ি, অর্থাৎ এই পাশ থেকে বাইরে থেকে যাতে ঢোকা যায় বিল্ডিং এ, এবং এটা হচ্ছে মূল সদর ফ্রন্ট এবং এন্টার এবং এক্সিট। তারপরে একটু জুম করে দেখাই, এই যে সামনে একটা বারান্দা, একটা চৌচালা বারান্দা, এখানে কিন্তু পিলার থাকবে এবং এখানে পিলার থাকবে, অর্থাৎ 2 কর্নার বারান্দায় পিলার থাকবে। ভিতরে জায়গা আছে 4 ফুট বাই 9 ফুট 8 ইঞ্চি। এই হচ্ছে মূলত গ্রাউন্ড ফ্লোর বা নিচতলা। এটা যদি আমরা দেখি দোতলা, এই দোতলার ভিউ এর মধ্যে সেম ডিজাইন। তারপর একটু বলি, সামনে হচ্ছে পোর্চ, এই যে সামনে পোর্চ থাকে, পোর্চের ডিজাইন, পোর্চের মাপটা আমি বলতেছি, এই 7 ফুট থেকে অতিরিক্ত 1 ফুট যাবে, মানে 9 ফুট হবে ধরবো। আর এইখান থেকে আপনারা 5 ফিট অথবা 6 ফিট ইচ্ছা মতো টানতে পারেন। এই পাশে ডানে রুম রয়েছে 13-14 ফুটের, এই দুই পাশেই 13 ফিট বাই 14 ফিট, 14 ফিট আছে এদিকে, এই যে 14 ফিট এদিকে, এটা আর এদিকে 13 ফিট। তারপরে হচ্ছে এই টয়লেট আছে দুই পাশে দুইটা, এইখানে সেম আর কি, এখানে কিন্তু সিঁড়ি নাই, ঠিক আছে। এই আর কি, টয়লেটে ভেন্টিলেটর আছে, সবই আছে। আরেকটা জিনিস খেয়াল করবেন, যখন বিল্ডিং করবেন তখন দেখবেন পশ্চিম কোণ দিকে, ওদিকে যাতে প্যান না দেয়, ঠিক আছে। এটা হচ্ছে ছাদের মাপটা দেখাই এই বিল্ডিংটার। এই যে নীল দাগ দেওয়াটা, এটা যদি আমরা কমান দিই, এই দেখতে পাচ্ছেন 1367 টোটাল ছাদের মাপে, পোর সহ টোটাল এবং 10 ইঞ্চি কানি সহ হচ্ছে 1365 এই রকমের।
এটা হচ্ছে ডাইমেনশন, মানে কোথায় কি মাপ, বিস্তারিত মাপ সহ দেওয়া। আপনারা যদি ডিজাইন বই নেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের নাম্বারে কল করবেন। কল করলে আমরা আপনাদের ডিজাইন বই ফুল সেট সহ দেব। এই দেখেন আমি দেখাই, এই যে আমাদের ফুল সেটের এখানে প্রায় 30-40 পেজ আছে। তো এখান থেকে বেসিক যে পেজগুলো দরকার সেই পেজগুলো আমি দেখাচ্ছি। এটা হচ্ছে গ্রিড লাইন। গ্রিড লাইন কিটা, এই যে পিলারগুলো আছে এখানে 10 পিলার আছে, 10-12 আছে পিলার এবং 10-15 আছে। যেমন একটা থেকে আরেকটা দূরত্ব কতটুকু আছে, 16 ফিট 11 ইঞ্চি। পরেরটা আছে 12 ফিট 11 ইঞ্চি। এইভাবে এটা গ্রিড লাইন। এটা দেখলে তারপর পজের মাপ আছে, কর্নারে মাপ আছে কতটুকু, 47 ফুট 7.5 ইঞ্চি। এই যে গুরুত্বপূর্ণ একটা পেজ, দেখেন আমরা কিভাবে সাজাইছি। এখানে ড্রয়িং ডিজাইন মধ্যে আপনাদের জমির মাটি অবশ্যই খেয়াল করে রাখবেন। জমির মাটি যদি ক্রিটিক্যাল থাকে স্বাভাবিকভাবে একতলা বা দুতলায় সাধারণত সয়েল টেস্ট লাগে না, কিন্তু তারপরে যদি ইনকেস যদি লাগে বা ভারী কোনো বিল্ডিং হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের সয়েল টেস্টটা লাগতেছে। তো যাই হোক, এটা আছে বেজের দেখেন কোনায় 4 ফুট, এদিকেও 4 ফুট। এইটা এইখানে কর্নারে 4 ফুট দেওয়া হয়েছে, মিডিলে 5 ফুট, এইখানে মিডিলে 5 ফুট, এখানে 4টায় 5 ফুট, এই কর্নারে 4 ফুট। এইটাও সিঁড়ির মেন যে 4টা এটা কিন্তু 5 ফুট দেওয়া হয়েছে। এখানে জায়গা বেঁধে মাটি বেঁধে, এখানে মাটিটা খুব হাইলি খুব ভালো এবং খুবই ভালো, এটা যে 4 ফুট দেওয়া হয়েছে। তারপরে আমি আসি কলাম। এই যে কলাম সাইজ দেওয়া আছে, এই দেখেন কলাম সাইজটা আমি দেখি। যে কর্নারে 10-10, এটাও 10-10, এটাও 10-10, এটা 10-15, এটাও 10-15, এটা 10 গোল পিলার, এটাও 10, এটাও 10। এইভাবে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস ফুটিং লেআউট পেজ। ফুটিংয়ে দেখেন এখানে আমরা কিছু নোট করি। এই দেখেন ইজিএল থেকে ফ্লোর লেভেল 30 ইঞ্চি, আরসিসি মিক্স হবে, এটা অনুপাত হবে 1:4, 1:2:4। তারপর হচ্ছে আপনার নিচে ঢালাই দিবেন 1.5-3, মাটির নিচে এবং মাটির উপরে 1-2-4 বা 1-4। এখানে দেখেন রডের অবশ্যই গ্রেড আলা রড নেবেন, নন গ্রেড রড নেবেন না, পিএসআই গ্রেড এগুলো চেক করে নেবেন। এই দেখেন এইখানে অনেক কিছু আছে। দেখেন আমাদের এই জিজিএল থেকে অর্থাৎ মাটি লেভেল থেকে এই যে আমাদের 12 ইঞ্চি হচ্ছে গ্রেডিং, তারপরে 3 ফুট হচ্ছে শর্ট কলাম, তারপর হচ্ছে 1 ফিট 9 ইঞ্চি টোটাল ঢালাই সহ বেস সহ ইত্যাদি। তাতে টোটাল মাটি থেকে নিচ দিকে আমরা গেছি 5 ফুট 3 ইঞ্চি। টোটাল উপর দিক ধরলে যদি আমরা দেখি 5 ফুট 3 ইঞ্চি এবং 2.5 ফুট যদি ধরি তখন এই যে আর কি এই মাপটা আছে। আমি আবারও বলি, মাটির নিচ থেকে সহজে বোঝাই, মাটির নিচ থেকে নিচের দিকে, মাটি লেভেল থেকে নিচের দিকে 5 ফুট 3 ইঞ্চি, আর উপরে আছে 2.5 ফুট। আর এই যে নিচের দিকে যে কাজগুলো আছে, F1 এ আছে 4 ফুট 12 ইঞ্চি হচ্ছে টোটাল, একদিকে 12 ইঞ্চি 3 ইঞ্চি 16 দিয়ে টোটাল হচ্ছে 15 ইঞ্চি, মানে F1 এ 15 ইঞ্চি ঢালাই, F2 তে 18 ইঞ্চি, F3 তে এটা বেশি, F2 তে 13 ইঞ্চি। 13 ইঞ্চি বলতে এই যে আমাদের রাউন্ড ছোট পিলার যেটি। F1 4 ফুট বাই 4 ফুট, এই যে 4 ফুট, 16 মিলি রড 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এমনি করে আর কি দেখে নেবেন। এই যে আমাদের গ্রেড বিম, স্ল্যাব বিমটা খুব গুরুত্বপূর্ণ। বিমটা আমরা দেখি বিম ডিটেলস, শর্ট কলাম, এই যে শর্ট সেকশন। আর একটু জুম করি, এই যে আমাদের গ্রেড বিম হচ্ছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। দেখেন নিচে 3টা 16 মিলি, উপরে 2টা 16 মিলি, মোট 5টা 16 মিলি। এবং আপনি যদি দোতলার জন্য 1-2 তলা করেন সেক্ষেত্রে 8 মিলি রিং দেবে, সমস্যা নাই। 5 ইঞ্চি 6 ইঞ্চি এবং 5 ইঞ্চি, অর্থাৎ L/4 এ বা L3 তে, আমাদের এখানে L/4 এ দেওয়া হয়েছে। গোড়ার দিকে 5 ইঞ্চি, মিডিলে 6 ইঞ্চি এবং তারপরে 5 ইঞ্চি। আর লং সেকশনে আমরা দিচ্ছি 10/12, গ্রেড বিমে 10/12, নিচে 3টা, উপরে 2টা 16 মিলি, রিং 8 মিলি, 1 ইঞ্চি। এই যে এইখানে অবশ্যই ক্লিয়ার বিম রডটা 1 ইঞ্চি ক্লিয়ার রাখবেন। 12 ইঞ্চি নিচের দিকে দেওয়া হয়েছে, 700 মানে আসল আর কি, ঢালাই সহ টোটাল আর কি 12 ইঞ্চি 10/12। 3টা 16 মিলি, 2টা 16 মিলি, মোট 5টা। স্ল্যাব বিমে যদি আমরা দেখি, স্ল্যাব বিমে আমরা দেখি শর্ট সেকশনে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি, 5 ইঞ্চি ছাদ যাবে, 10 ইঞ্চি জমি দেবে।
তিনটা 16 মিলি, দুইটা 16 মিলি উপরে, তিনটা নিচে, একটা এক্সট্রা টপ এবং 8 মিলি রিংটা আছে 5 ইঞ্চি, 6 ইঞ্চি এবং 5 ইঞ্চি পর। শর্ট সেকশনে যদি আমি দেখি, লং সেকশনে দেখেন তিনটা নিচে বটম স্টেট বার, তিনটা 16 মিলি, উপরে দুইটা স্টেট, দুইটা 16 মিলি, তিনটা দুইটা পাঁচটা স্টেট, একটা এক্সট্রা টপ, মানে L/4 কাটা দিবেন, এটা দেওয়া আছে। তাতে লং সেকশনে আমাদের আছে 10/15, ঝুলবে 10, ছাদ হবে 5, টোটাল 10 আর 5 15 ইঞ্চি। এই যে আমাদের ছাদের রডটা কিভাবে দিছি। ছাদের রড এই যে L/4 যেভাবে দেওয়া আছে, এগুলা আপনারা দেখে নেবেন। এটা যদি আপনারা ড্রয়িং বই অর্ডার করেন, অবশ্যই আপনারা জমির মধ্যে আপনাদের ড্রয়িং বই দিয়ে দেবো। এই যে দেখেন এ নাম্বারে দেওয়া আছে 10 মিলি রড, এই যে ডায়া অল্টার স্টেট, এই যে স্টেট বার বোথ ওয়ে 6 ইঞ্চ সেন্টার। আমি একটু জুম করে দেখাই। এই যে 1 নাম্বারটা, এটা আছে যেদিকে শর্ট থাকবে বিল্ডিং এর সেদিকে আছে মেইন রড, শর্টে এদিকে আমরা বেশি আছে, এদিকে খাটো আছে, এই জন্য আমরা খাটোর দিকে মেইন রড ফেলাবো। নিচে মেইন রডের থাকবে নিচে, যে নাম্বার মেইন রড 6 ইঞ্চি সেন্টার দিতে ক্রাঙ্কে যাবে, ওই ক্রাঙ্ক যাবে হিসাব কি করলেন সেন্টার টু সেন্টার 6 ইঞ্চি পর, তারপর মেইন রড একটা, তারপরে 6 ইঞ্চি পর ক্রাঙ্ক, তারপর আবার 6 ইঞ্চি পর কি মেইন রড। এইভাবে যদি হিসাব করেন যে মেইন রড একটা যদি বসে, সেক্ষেত্রে কত দূর পর আর একটা মেইন রড বসবে, অবশ্যই 1 ফুট, 6 ইঞ্চি পর 1 ফুট, কারণ মাঝে যে ক্রাঙ্ক আছে 6 ইঞ্চি, তার মানে মেইন রড যদি একটা দেই, তারপর 6 ইঞ্চি পরে যাবে ক্রাঙ্ক, তারপর 6 ইঞ্চি যাবে মেইন রড। এইভাবে আবার হিসাব করেন ক্রাঙ্ক একটা থেকে আরেকটা ক্রাঙ্কের দূরত্ব কত, নিচের লেয়ারে কত, 1 ফুট, কিন্তু এই যে মেইন রড ক্রাঙ্ক রড এমনি করে 6 ইঞ্চি পর। এইভাবে এই যে দেওয়া আছে নোটে, এই যে 1 নম্বরে দেওয়া আছে কি 10 মিলি রড 6 ইঞ্চি পর অল্টারনেটিভ থাকবে। দিতে এই যে 10 মিলি ক্রাঙ্ক বার, এই যে 6 ইঞ্চি পর, সিতে একটা 10 মিলি টপ, ডিতে হচ্ছে 12 মিলি একটা, এই যে ডিতে কিন্তু 12 মিলি সেকশনে, যে বারান্দা সেকশনে ডিতে এখানে কিন্তু একটা আপনার 12 মিলি একটা যাবে, একটা 10 মিলি যাবে। এইভাবে ড্রয়িং ইচ্ছা করলে দুইটা 10 মিলি দিতে পারেন, অথবা দুইটা 12 মিলি দিতে পারেন, এটা লোড অনুযায়ী। এটা হচ্ছে ওই রিং এর মাপ, যাই হোক এটা না দেখি। এটা আমাদের সোকয়েল এবং সেফটি ট্যাঙ্ক, এই যে আমাদের সেফটি ট্যাঙ্কের রড, এটা হচ্ছে আমাদের সোকয়েল মাটির নিচে। এখানে এটা আমাদের ইলেকট্রিক জিনিস দেখাই, এই যে আমাদের ইলেকট্রিক জিনিস। তো এইভাবে আমি বিস্তারিত এইভাবে দেখাইলাম না, আপনারা যদি ড্রয়িং বই অর্ডার করেন সেক্ষেত্রে আপনাদের ড্রয়িং বই দিয়ে দেবো। ইত্যাদি আছে, প্লাম্বিং আছে আমাদের এখান থেকে। যদি আপনারা নেন, ড্রয়িং বই নেন, সেক্ষেত্রে আপনারা বিস্তারিত পাবেন, অর্থাৎ আপনার গ্রাউন্ড ফ্লোরের মাপ থেকে শুরু করে মাটির নিচ থেকে ছাদ পর্যন্ত এবং ইলেকট্রিক প্লাম্বিং ওয়ার সব পাবেন। আমি স্যাম্পল হিসেবে দেখাই যে এখানে আমাদের এই যে প্লাম্বিং, এই যে সেফটি ট্যাঙ্ক, এই যে পাইপগুলো কোথায় দিয়ে গেছে, এইগুলো আপনারা পাবেন। তো এই ছিল আমাদের বিল্ডিংটা, এই যে আমাদের বিল্ডিংটা হচ্ছে মূল বডি 1124 এবং ছাদ সহ 1365, 10 ইঞ্চি ছাদ সহ 1365। বিল্ডিংটা যদি আপনি যদি নির্মাণ করেন, আপনার স্ট্রাকচারাল খরচ করেন 30% মিস্ত্রি বিল সহ, বা 50% মিস্ত্রি বিল সহ, শুধু নিচের বেস, কলাম, সিঁড়ি, ছাদ সহ স্ট্রাকচারাল খরচ হবে এখানে 13 লাখ টাকা। মিস্ত্রি 50%, মানে অর্ধেক মিস্ত্রি বিল সহ 13 লাখ টাকার মতো পড়বে, এবং সব মিলে প্রায় 13, আর যদি ধরেন 6 লাখ, 19 লাখ, এই ধরেন 19 লাখ, অর্থাৎ 18 থেকে 20 লাখের মধ্যে বিল্ডিংটা কমপ্লিট হবে। একতলা সিঁড়িকোটা সহ। এবং 2 তলা যদি করেন সেক্ষেত্রে আপনার 20 আরও ধরেন আপনার 15, এখানে 35 লাখ টোটাল টাকা লাগবে। যদি আপনি একতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে 18 থেকে 20 লাখ, এবং 2 তলা কমপ্লিট করলে 30 থেকে 35 লাখ আপনার লাগবে।